এর জন্য 1, তো মানে হচ্ছে যখন আমি SN1 এ থাকবো 1 এর জন্য 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়, SN1 এ যখন থাকবো 1 এর জন্য 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়, SN2 তে যখন থাকবো 2 এর জন্য 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে এইটা মনে রাখবো কিভাবে, দেখো আমি যখন SN1 এ আসি 1 3 মানে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এ সবচেয়ে বেশি বিক্রিয়া দিবে, তারপরে দিবে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে দিবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এরকম, তারপরে দিবে হচ্ছে মিথাইল অ্যালকাইল হ্যালাইড, মিথাইল সবার শেষে। আর যখন আমি SN2 তে থাকবো তখন 2 1 এখান থেকে আমি যে 3 দিয়ে আমি 3 ডিগ্রি দিয়ে শুরু করলাম, এখান থেকে আমি 1 দিয়ে 1 ডিগ্রি দিয়ে শুরু করব, তাহলে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যে আছে এ সবার আগে থাকবে। বাট এরও থেকে ছোট আরেকটা আছে না, সেটা কি বলতো, মিথাইল অ্যালকাইল হ্যালাইড, তাই না, মিথাইল হ্যালাইড এটা সবার আগে থাকবে। তারপরে কি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে হচ্ছে 3 ডিগ্রি। তো SN1 SN2 এর একদম ডিটেলে আমরা যাব না, আমরা শুধুমাত্র MCQ ট্রিকগুলাই ভালো করে শিখব। তো SN1 SN2 ডিটেলে না গেলেও একটু তো বেসিক বলাই লাগবে নাকি, একটু বেসিক না বললে তো তোমার মাথার উপর দিয়ে যাইতে পারে। বেসিক্যালি SN1 SN2 বিক্রিয়া ঘটে কোন জায়গায় সেটা আগে দেখার চেষ্টা করি। বিক্রিয়া ঘটে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে তোমার সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া, এইটাকে আমরা SN1 SN2 বলি। হ্যাঁ, SN1 SN2 বলি। এইটা হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। এর ভিতরে অ্যালকাইল হ্যালাইড হচ্ছে জৈব যৌগ, আর এই সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড কি আক্রমণকারী বিকারক। তো জৈব যৌগ যে পার্টটা আছে অ্যালকাইল হ্যালাইড, এর সাথে আক্রমণকারী বিকারকের OH মাইনাসকে নিয়ে আমরা কাজ করি, OH মাইনাসকে নিয়ে কাজ করি। তো OH মাইনাস নিজে কি বলতো, নিজে হচ্ছে তোমার নেগেটিভ হলে কি পজিটিভের প্রতি আকর্ষণ করবে, মানে নিউক্লিওফিলিক হবে। তো এটাকে বলা হয় নিউক্লিওফিলিক বিক্রিয়া। এখন নিউক্লিওফিলিক কি টাইপের বিক্রিয়া, সাবস্টিটিউশন বিক্রিয়া। সাবস্টিটিউশন মানে কি, সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন করতে পারে। এখন একটা নাম আছে 1, একটা নাম আছে 2। 1 মানে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, 2 মানে দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। সেই জিনিসটা এখন আমরা এখানে পড়ার চেষ্টা করব। তো আমরা এখানে হেডিং দিব, যে একটা হেডিং দিব হচ্ছে SN1 আর একটা হেডিং দিব হচ্ছে SN2। তো এখানেও একটা বক্স করলাম, এখানেও একটা বক্স করলাম। তো আমাদের বেসিক বিক্রিয়া ওইটা। এরপরে আমরা SN1 SN2 এর ভিতরে চলে যাব। তো খেয়াল করো এখানে আমাদের বিক্রিয়ক কয়টা আছে, খেয়াল করো তো, একটা দুইটা বিক্রিয়ক আছে। দুইটা বিক্রিয়কের ভিতর দেখো, এটা বাম সাইড এটা ডান সাইডে, দুইটা লিখছি। SN1 এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 1 মানেই বুঝাই একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। ওই দুইটার ভিতরে একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, এটা মুখস্থ করবা। একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, এটা লিখে ফেলো, ঘনমাত্রার উপর নির্ভরশীল। এখন বলবা ভাই এটা কেন লেখাচ্ছেন, এই সেম এই কথাটাই আমার ইয়াতে চলে আসে, MCQতে চলে আসে, মাল্টিপল কোশ্চেনে। তাহলে SN2 তে যে কি হবে, SN2 তে যে দুইটি বা উভয় বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, সো দুটি বা উভয় বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। তো এখানে আমাদের দুইটি বা উভয় বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। তো একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হলে এটাকে প্রথম ক্রমের বিক্রিয়া বলে। এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে এইটা যদি দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হয়, এটাকে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বলবে। এটাকে কি বলবে, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, মাথায় রাখবো, এটাকে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এবার এখানে একটা সিম্পল জিনিস মনে রাখতে হবে, যে SN1 এবং একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, এই বিক্রিয়াটা হবে হচ্ছে দুই ধাপে। মানে ধাপ যখন ক্যালকুলেট করব তখন 1 এর জন্য 2 ধাপ, আর যখন 2 ক্যালকুলেট করব, ধাপ যখন ক্যালকুলেট করব তখন SN2 এর জন্য 1 ধাপ। ঠিক আছে, SN2 এর জন্য 1 ধাপ। তো 1 এর জন্য যখন 2 ধাপ, এই 2 ধাপে আমার এখানে আয়ন সৃষ্টি হয়। আয়ন মানে কি, কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়। 2 ধাপে, একটা ধাপে কি কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়, বুঝতে পারছো? আর এই জায়গাতে অস্থায়ী জটিল যৌগ সৃষ্টি হয়, জটিল যৌগ বা জটিল কম্পাউন্ড সৃষ্টি হয়, ক্লিয়ার রাখবো। তো এই তিনটা বৈশিষ্ট্য আমার খুব জানা জরুরি, ঠিক আছে? এবার এইটার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা পোলার দ্রাবকে বেশি বিক্রিয়া করে, ওটা অপোলার দ্রাবকে বেশি বিক্রিয়া করে। তাহলে একটু আমি জাস্ট নোট দিয়ে দিলাম, এটা পোলার দ্রাবকে বেশি বিক্রিয়া করে, পোলার দ্রাবকে বেশি বিক্রিয়া করে, আর এটা কি, এটা হচ্ছে অপোলার দ্রাবকে বেশি বিক্রিয়া করে।
ঠিক আছে, এই কথাগুলা আমরা একটু মাথায় রাখলাম। মাথায় রাখার পরে এইবারটা মেইন ট্রিক, এগুলো আছে নর্মাল এমসিকিউ ট্রিক, এগুলো SN1 থেকে নর্মাল এমসিকিউ ট্রিক। প্রশ্নটা এরকম করবে, নিচের কোনটি SN1 বিক্রিয়া সবচেয়ে বেশি দেখায়, মানে কে SN1-এ বেশি সক্রিয়। আচ্ছা আজান দিচ্ছে, আজানের ব্রেক নিয়ে একটা, ব্রেকের পরে তারপরে তোমাদের সাথে লাইভে আসি। আজানের ব্রেক নিয়ে তারপরে এই ট্রিকটা তোমাদের শেখাচ্ছি, আজানের সময় না পড়াই। ওকে, সো আজান শেষ, আজানের ব্রেকের পরে আমরা আবারও ক্লাসে ফিরে চলে আসি। তোমরা যারা যারা ক্লাস করতেছো, প্রায় 40 জন মতো একদম শুরু থেকে ক্লাস করতেছো, খুবই ভালো লাগতেছে। আর বাকি সবাই তো রেকর্ডই দেখবা, যারা রেকর্ড দেখবা তারা তো পরে দেখবাই। তো এখন আমরা পরের ট্রিকটা শিখে ফেলি, মেইনলি এমসিকিউ যেটা আসে সেই ট্রিকটা শিখে ফেলি। মাথায় রাখবা SN1 এর ক্ষেত্রে ট্রিক হচ্ছে SN13। আমি এভাবে মনে রাখি SN13। 13 মানে কি, SN13 বলতে আমি মুখস্থ করি 13 মানে SN1 এর জন্য 3, আর আমি এখানে মনে রাখি SN2 এর জন্য মনে রাখি 21 মানে 21, 2 এর জন্য 1। তো মানে হচ্ছে যখন আমি SN1 এ থাকবো, 1 এর জন্য 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়। SN1 এ যখন থাকবো 1 এর জন্য 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়। SN2 তে যখন থাকবো 2 এর জন্য 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে এইটা মনে রাখবো কিভাবে, দেখো আমি যখন SN1 এ আসি 13 মানে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এ সবচেয়ে বেশি বিক্রিয়া দিবে, তারপরে দিবে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে দিবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এরকম, তারপরে দিবে হচ্ছে মিথাইল অ্যালকাইল হ্যালাইড, মিথাইল সবার শেষে। আর যখন আমি SN2 তে থাকবো তখন 21, এখান থেকে আমি যে 3 দিয়ে আমি 3 ডিগ্রি দিয়ে শুরু করলাম, এখান থেকে আমি 1 দিয়ে 1 ডিগ্রি দিয়ে শুরু করব। তাহলে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যে আছে এ সবার আগে থাকবে, বাট এরও থেকে ছোট আরেকটা আছে না, সেটা কি বলতো, মিথাইল অ্যালকাইল হ্যালাইড, তাই না, মিথাইল হ্যালাইড, এইটা সবার আগে থাকবে। তারপরে কে, তারপরে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এইভাবে আমরা হচ্ছে এই জিনিসটা ট্রিক মনে রাখতে পারবো। এখন এমসিকিউ কিভাবে আসবে, এই যে ট্রিকটা শেখালাম, এই ট্রিকটা থেকে এমসিকিউ কিভাবে আসবে, ঠিক আছে, জিজ্ঞেস করবে যে নিচের কোনটি SN1 বিক্রিয়া দেয়, এরকম বলবে, নিচের কোনটি SN1 বিক্রিয়া দেখায়, হ্যাঁ, এ হচ্ছে আমাদের প্রশ্ন। তো অপশন 1 এ এরকম দিছে CH3Cl, এটা দিছে। অপশন 2 তে CH3CH2Cl, অপশন সি তে CH3CH3Cl, অপশন ডি তে CH3CH3, তারপর হচ্ছে CH3, তারপর হচ্ছে Cl, এভাবে দিছে। তো এখন এই জায়গাতে খেয়াল করলে দেখবা প্রথমটা হচ্ছে আমার মিথাইল হ্যালাইড, বাট আমরা জানি SN1 এর জন্য আমরা জানি 1 হচ্ছে 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি সক্রিয়। তো সবচেয়ে বেশি সক্রিয় যদি 3 ডিগ্রি হয়, 4টা অপশনের ভিতরে আমার 3 ডিগ্রি খুঁজতে হবে। মিথাইল হ্যালাইড কি 3 ডিগ্রি, উত্তর হচ্ছে না। ইথাইল হ্যালাইড কি 3 ডিগ্রি, উত্তর হচ্ছে না। এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটা সবচেয়ে ছোট আর এটা হচ্ছে বড়। এরপরে দেখো এইটার দিকে খেয়াল করলে দেখবা এই কার্বনের 2টা আর আছে, হ্যালাইডের পাশের কার্বন সেখানে 2টা আর আছে, তার মানে এটা 2 ডিগ্রি, তাহলে এটাও দিবে না। এইটা খেয়াল করলে দেখবা হ্যালাইডের পাশের কার্বন এখানে 1টা 2টা 3টা আর আছে, সো এইটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। এটা কি, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। তাহলে কারেক্ট আনসার কোনটা, এইটা। যদি প্রশ্ন করে যে নিচের কোনটি SN1 বিক্রিয়া দেখায়, নিচের কোনটি, তাহলে তোমাকে খুঁজতে হবে SN1 এর জন্য 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এবার যদি প্রশ্ন করতো নিচের কোনটি SN2 বিক্রিয়া দেখায়, তাহলে SN2 এর জন্য 21 এ যাইতে হবে, তাহলে 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি মানে কি, 1 ডিগ্রি মানে আসার কথা হচ্ছে এইটা দেখে আমি 1 ডিগ্রি বুঝতে পারছি। এখন এটাও 1 ডিগ্রি, এইটাও 1 ডিগ্রি, তো 1 ডিগ্রি যদি বলে তাহলে সর্বকনিষ্ঠ যে আছে মিথাইল ক্লোরাইড এ যদি উপস্থিত থাকে তাহলে অন্য 1 ডিগ্রিকে আমরা নিতে পারবো না, এ হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, মিথাইল ক্লোরাইড হচ্ছে সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট, এ যদি উপস্থিত থাকে তাহলে অন্য কোনো 1 ডিগ্রিকে নিতে পারবো না। তাহলে দুইটা 1 ডিগ্রির ভিতরে এ যেহেতু সর্বকনিষ্ঠ, ওইটার জন্য এটা आंसर আসবে। এই যে এইটার জন্য কি আসবে, এটা आंसर আসবে। ওকে, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের ট্রিকটা আমরা ভালো করে মাথায় রাখবো। ট্রিকটা কিভাবে হচ্ছে, কিভাবে এই জিনিসটা আমরা মেইনটেইন করতেছি, এটা ভালো করে মাথায় রাখবো। এটা মাথায় রাখলেই কোপ
এখান থেকে এমসিকিউ পাবাই, তুমি কোনো না কোনো বোর্ডে পাবা। তুমি দেখো, তুমি এখন এমসিকিউ সলভ করতে বসো, দেখবা এই ট্রিকটা ব্যবহার করে তুমি অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারতেছো।